আজ ২ বছর হলো আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো মেলামেশা হয় না। শুধুমাত্র আমার অসুস্থতার জন্য। আমি অসুস্থ বলে মানুষটাকে শারীরিক, মানসিক কোনো সুখ শান্তিতে আমি রাখতে পারি না। পরশুদিন ওকে বলেছিলাম, "ওগো, একটা বিয়ে করো। আমি তো তোমাকে সুখ শান্তি দিতে পারছি না। অন্তত তুমি একটা বিয়ে করো, তোমার সুখ শান্তি আমি দেখে যেন এই পৃথিবী ছেড়ে যেতে পারি।" আমার কথা শুনে সে খুব রেগে ওঠে এবং আমাকে ধমকের সুরে বলে, "দেখো, যা বলেছো বলেছো। নেক্সট আর কখনো যেন তোমার মুখে বিয়ে করার শব্দটা না ওঠে। আমি কোনোদিনও অন্য কাউকে বিয়ে করব না। আর তোমাকে বিয়ে করেছি তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য না। কথাটা মাথায় রেখো। তোমার যা হওয়ার আমার সাথে থেকেই হবে। আর আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমাকেই আমার স্ত্রী হিসেবে মানব। অন্য কাউকে আমি কখনো কোনোদিন বিয়ে করব না, তাই আর কখনো বলবা না।" কিন্তু আমিও নাছোড়বান্দা। একটু সময় পর পর মানুষটাকে বারবার এই একটা কথাই বলছিলাম যে একটা বিয়ে করো, বিয়ে করো। সে খুবই রেগে যাচ্ছিল। তাকে এটাও বললাম, "দেখো, একটা স্ত্রী হিসেবে তো আমার দায়িত্ব কর্তব্য ছিল তোমাকে সুখে রাখা, তোমার সমস্ত কাজ করা, তোমাকে রান্না করে খাওয়ানো, তোমার সেবা করা। কিন্তু দেখো, হচ্ছে উল্টোটা। আজকে ২ বছর আমি বিছানা শয্যা হয়ে পড়ে আছি। সমস্ত কাজ আমার তুমি করে দিচ্ছ। আমার দেখাশোনা, খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু তুমি করছো। তোমার কষ্ট হয় না? সত্যি করে বলো, এত কিছু তুমি কি করে সহ্য করছো?" তখন আমার হাজবেন্ড আমার পাশে এসে বসে আমার হাতটা ধরে বলল, "দেখো, তোমাকে আমি ভালোবাসি। আর তুমি আমার স্ত্রী। তুমি অসুস্থ হলে আমি তোমার সেবা করব, এটাই তো স্বাভাবিক, তাই না? বাইরের মানুষ এসে তো আর তোমার সেবা করবে না।" তখন তাকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা, তোমাকে একটা কথা বলি, খুব জানতে ইচ্ছে করছে। এই যে আমি বিছানাতেই প্রসাব করি, পায়খানা করি, এত নোংরা করি, এগুলো তুমি পরিষ্কার করো, তোমার খারাপ লাগে না? আমার প্রতি তোমার ঘৃণা হয় না?" তখন আমার হাজবেন্ড বলল, "কি বলো না তুমি এসব? তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী। তুমি অসুস্থ আজকে। এগুলো তো করার দায়িত্ব আমার। আর আমি এগুলো ভালোবেসে করি। আমার কোনো ঘৃণা, কোনো খারাপ লাগা কাজ করে না। এত চিন্তা করো না, বুঝছো? তুমি সুস্থ হও আগে, তারপর যখন আমি কখনো অসুস্থ হই, সমস্ত সেবা করে আমাকে তুমি সুস্থ করে দিও। আগে তুমি সুস্থ হও।" মানুষটার কথা শুনে আমার ২ চোখ বেয়ে অঝরে পানি ঝরছিল। সে আমাকে এত ভালোবাসে, যেটা বোঝানোর মতো ভাষা আমার নেই। আমিও তাকে পাগলের মতো ভালোবাসি। আমার প্রতি তার বিন্দু পরিমাণ কোনো অভিযোগ আমি আজ পর্যন্ত শুনিনি। সত্যি মানুষটাকে পেয়ে আমি বড় ভাগ্যবতী, অনেক ভাগ্যবতী বলেই তার মতো একজনকে আমি পেয়েছি। আমার চোখের পানি দেখে সে ২ হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলছিল, "ওগো, ভালোবাসি তোমায়। আজও ইচ্ছে করে তোমার হাতটা ধরে রাতের বেলায় খোলা আকাশের নিচে হাঁটতে। তোমাকে নিয়ে আমি সারাটা জীবন পথ চলতে চাই। থাকবে তো আমার পাশে? আমি তোমার পাশে সারা জীবন থাকবো।" সত্যি, এরকম ভালোবাসা আমি যেন সারাটা জীবন পাই। এই মানুষটাকে অনেক ভাগ্য করে পেয়েছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। কারণ মানুষটার প্রতি আমার অনেক কিছু করার আছে, অনেক কিছু।